গাউসিয়া কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনায় এবং মোহাম্মদ এরশাদ হোসেন হিরুর পৃষ্ঠপোষকতায় পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে নাতে রাসূল প্রতিযোগিতা 2026 ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়। রবিবার 23 আগস্ট বাদে আসর এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 2 মাস ধরে চলন এই প্রতিযোগিতাত প্রায় 2 শতাধিক প্রতিযোগী বিভিন্ন রাউন্ডত অংশ লয়। প্রতিযোগিতার ফাইনালত প্রথম স্থান অধিকার করে মোহাম্মদ ফোরকান, দ্বিতীয় স্থান মোহাম্মদ বাবর, তৃতীয় স্থান অধিকার করে মোহাম্মদ ওমর ফারুক। আগস্টের শুরুত সেমিফাইনালত 36 জন প্রতিযোগীর মধ্যে 10 জন ফাইনাল লাই সিলেক্ট হয়। এই 10 জন হইতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করিয়ে তারারে পুরস্কৃত করা হয়। আমিরাতর বিভিন্ন স্থানতুন আয়ুন গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ, সদস্য, তারার পরিবারবর্গ, প্রবাসী সহ প্রায় 3000 দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠান সভাপতিত্ব করে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিযোগিতার আহ্বায়ক কমিটির আহ্বায়ক আলহাজ মাওলানা ফজলুল কবির আল কাদেরি। একটা প্রতিযোগী আমরা গত 1 মাস পর্যন্ত সারা ইউএতে বাছাই করে কম্পিটিশন করে 10 জন প্রতিযোগী ফাইনাল রাউন্ডে নিয়ে আসছি। সেই ফাইনাল রাউন্ড আজকে আমরা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে আমরা 1, 2, 3, 5, 2nd, 3rd প্রতিযোগী আমরা সিলেক্ট করব। দীর্ঘ 2 মাস আমরা বিভিন্ন প্রাদেশিক শাখা থেকে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে প্রায় 200-এর অধিক প্রতিযোগিতার অংশগ্রহণের মাধ্যমে আজকে আমরা টপ 10 নিয়ে আজকে আমরা এই ফাইনাল রাউন্ড প্রতিযোগিতা আমরা আজকে এই নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2024 এবং সাথে সাথে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা উদযাপন করতেছি। আমরা পবিত্র ঈদে মিলাদুন্নবী ইসলামের আয়োজন করেছি এবং সাথে প্রায় 2 মাস ব্যাপী আমরা নাতে রাসূল প্রতিযোগিতার আয়োজন করেছি। প্রায় 200 কাছাকাছি প্রতিযোগী অংশগ্রহণ করেছে। আজকে ফাইনাল পর্ব 200 জনের প্রায় ওখান থেকে আমরা বাছাই করে 10 জন নিয়ে আসছি। আজকে ওই 10 জনের পুরস্কার বিতরণী সভা। অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক আসিল গাউসিয়া কমিটি বাংলাদেশ আমিরাত কেন্দ্রীয় পরিষদের সেক্রেটারি জেনারেল আলহাজ কাজী ওমর গনি। অনুষ্ঠানত গাউসিয়া কমিটির সহসভাপতি মোহাম্মদ আজম খান, ক্যাবিনেট মেম্বার আলহাজ মোহাম্মদ আজিম উদ্দিন, আলহাজ মোহাম্মদ আলী জামাল, হাফেজ শফিউল আলম মানিক, মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন, মোহাম্মদ মঈনুদ্দিন সহ আরো অনেকেই উপস্থিত আছেন। বিজ্ঞ 5 জন বিচারকর স্ব নাম্বারিংয়ের মাধ্যমে বিজয়ী কলার মাঝে পুরস্কার তুলি দেয় অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ এরশাদুল্লাহ হিরু সহ অন্যান্য অতিথিবৃন্দ। বিজয়ী প্রথম হইতে 10তম স্থান অধিকারী প্রত্যেক বিজয়ীর সনদ, ক্রেস্ট, বিশেষ পুরস্কার ও ওমরা প্যাকেজ দেওয়া হয়। প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্বে আসিল আলহাজ মোহাম্মদ ফারুক বাহাদুর, মাওলানা মোহাম্মদ ইমাম উদ্দিন খালেদ, মাওলানা মোহাম্মদ জানে আলম, শায়ের মোহাম্মদ নুরুল আমিন ও মাওলানা মোহাম্মদ এনামুল হক। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিযোগিতার সঞ্চালনে আসিল আব্দুল্লাহ আল রোমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে আমি স্মরণ করছি। সেই সাথে এরশাদ হোসেন হিরু ভাই যে আমাদেরকে এরকম একটি অনুষ্ঠান উপহার দিয়েছেন, সেজন্য ওনাকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যদি কবির ভাষায়, শায়ের ভাষায় বলতে হয়, এ সব তোমারা করম হে আকা, এখানে আমাদের কোনো বাহাদুরি নাই। আমার হুজুরে করিম যেই নজর করেছেন, যতটুকু নজর করেছেন, সেটা আলহামদুলিল্লাহ আমাদের প্রাপ্য, আমরা পেয়েছি। এই নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিযোগিতার মাধ্যমে সেই ছোট্ট থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানাসানি গেয়ে আসতেছে আলহামদুলিল্লাহ। এর বদন্যতায় আজকে আমি এই পবিত্র উমরা হজের টিকিট পেয়েছি আলহামদুলিল্লাহ। এতে আমি অনেক 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 খুশি আলহামদুলিল্লাহ। অনেক ভালো লাগছে, আমি টপ 10 এ উঠছি ফাইনালে। কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে এই দীর্ঘ 2 মাস যাবত আমরা শতাধিক প্রতিযোগী থেকে বাছাই করে আজকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সহ টপ 10 আজকে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। আমিরাতত প্রথমবারের মতো এই আয়োজনে বিজয়ী, বিচারক, অংশগ্রহণকারী এবং উপস্থিত প্রবাসী সকল এই আয়োজনের প্রশংসা করে এবং তারা প্রতি বছর এই আয়োজন চালু রাখিবের কথা জানায়। আজকে শেষ পর্যন্ত আমরা যে প্রতিভা আমরা পেয়েছি, যে সুরের মূর্ছনা, আমরা মোহিত ছিলাম। C+ টিভি, চট্টগ্রাম।